বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অমৃতজ্ঞান চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং জয়গুরু জানাই। ঠাকুরের কথা বলে শেষ করা যায় না, তাও আমি চেষ্টা রাখছি যেটুকুনি আমার জ্ঞান আমি সেখান থেকে কিছু বলবো। আমি এটা মনে করে কথা বলছি যে অনেকে আছেন যাদেরকে আমরা চিনি না, জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমরা সকলের কথাবার্তা শুনতে পাই, সকলের জানতে পাই সকলকে, এবং আমি চেষ্টা রাখছি এইভাবে যাজন করার যে মানুষ কিছু জানুক। আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনাকে জানাই, আপনাদের জানাই, এবং আমি এটুকুনি মনে করি যে ঠাকুরকে নিয়ে চললে পরে কোনোদিনও অন্তত দুঃখের যে ভাগটা, সে ভাগটা ঠাকুর কিছুটা নিয়ে নেন। আমি কিছু কিছু ঘটনা বলবো, যে ঘটনাগুলো আমার বাবা মার মুখ থেকে শোনা, আমার ঠাকুমার মুখ থেকে শোনা। আমি ছোট্টবেলা থেকেই ঠাকুরকে নিয়ে বড় হয়েছি। ছোটোবেলা থেকে একদম 12 বছর বয়সে দীক্ষা, এবং আমাদের ফ্যামিলির ওতপ্রোতভাবে ঠাকুরকে নিয়ে জড়িয়ে আছে, আঁকড়ে আছে। আমার যে ঠাকুমা, তিনি মারা গেছেন, তার সবটা জুড়েই ছিলেন আমাদের এই ঠাকুর। তো খুব বলতে ইচ্ছা করে এই কথাটা, যে এত বড় হয়েছি ঠাকুরকে নিয়ে চলার যে একটা আনন্দ, মনে হয় যেন এর থেকে আর বড় কিছু হয় না। মনে হয় সব সময় যে আমরা মঙ্গলের কোলেই রয়েছি, আমাদের কোনো সময় অমঙ্গল হতে পারে না। এমন এক ইষ্টগুরুকে আমরা পেয়েছি, যার মাধ্যমে কিনা আমরা সব সময় সামনের দিকে এগিয়ে চলছি, এবং মনে হয় যেন আমরা মঙ্গলের কোলেই রয়েছি প্রতিনিয়ত। তো ছোটোবেলার থেকেই আমরা দেখে আসছি যে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলব। আমাদের চলার পথে কিভাবে ঠাকুর রয়েছেন, আমাদের জীবনের সঙ্গে কিভাবে তিনি জড়িয়ে আছেন। আমাদের সত্যি কথা বলতে এখন আমাদের গর্ববোধ হয় যে আমরা কোনো বিপদে পড়ি আর না পড়ি, অটোমেটিক মাথার মধ্যে ঠাকুরের বীজমন্ত্র জপ করতে আমরা শুরু করে দিই। কখন যে শুরু করেছি এই বীজমন্ত্র জপ করা, তা কিন্তু নিজেও জানি না। আমি চাকরির সূত্রে বাইরে প্রতিদিন যাওয়া আসা করি ট্রেনে করে। তো আমি সত্যি মানে কখন যে ঠাকুরের নাম আমার মধ্যে চারিত হয়ে যায়, আমি কখন যে শুরু করি, আমি তারপরে খেয়াল আসে ঠাকুরের নাম করছিলাম। এরকম একটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেটা কিন্তু পুরোপুরি আমাদের ফ্যামিলির জন্যেই হয়েছে। আমরা ছোটোবেলার থেকে এটা শিখে বড় হয়েছি, এবং আমি মনে করি আমার বাবা আর কিছু করুক না করুক আমাদের জন্য, আমার ঠাকুমা, আমার জেঠুরা, আমার ফ্যামিলি আর কিছু করুক না করুক, এই বীজ মন্ত্র, এই যে ইষ্টগুরুকে পুরুষোত্তম, এই যে ধরিয়ে দিয়ে গেছে, আমাদের ভবিষ্যতের সবথেকে বড় অ্যাসেট। আমার গুরুজন, আমার বাবা মা, আমার ঠাকুমা, জেঠুরা, সকলে এই ঠাকুরের নাম নিয়ে চলছেন, এবং আমাদেরকে, ছোটদেরকে, আমাদের যে নিউ জেনারেশন, তাদেরকেও মধ্যে চারিত করে দিয়েছে, এবং আমাদের পরের যে জেনারেশন, তাদের মধ্যেও আমরা চারিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে এগিয়ে চলছি আমরা, এবং সমাজও এইভাবে এগিয়ে চলছে। আমাদের ঠাকুর যখন বেঁচে ছিলেন, তখন থেকে আমার বাবা, আমার ঠাকুমার, আমার জেঠুরা দেওঘরে যাওয়া। তো ছোট্ট একটা ঘটনা বলি।
আমার আমার ঠাকুমা, আমার বাবারা থাকতেন বাংলাদেশে। তো সেখান থেকে অনেক ছোটো বয়সে চলে আসেন কৃষ্ণনগর। তো ঠাকুর বাড়িতে যাওয়ার পথে এতটাই খারাপ অবস্থা ছিল, তখন টিকিট কাটার পয়সাটুকু ছিল না তাদের কাছে। তো যাই হোক, দেওঘরে যাওয়ার পরে যখন আমার আমার বাবা যিনি, তিনি তখন অনেকই ছোট, ওই 6 কি 7 বছর বয়স হবে। দাদু মারা গিয়েছেন এবং আমার ঠাকুমা তার 3 ছেলেকে নিয়ে এবং আমার পিসিকে নিয়ে দেওঘরে গিয়েছেন। তো দীক্ষা নেওয়ার পরে ওখানে ঠাকুরের ছবি কিনবেন সেই পয়সাটুকু ছিল না। তো তখন দেওঘরে পেয়ারা বাগান ছিল, পেয়ারা বাগানে বেশ বড় বড় পেয়ারা। তো আমার বাবা যেহেতু ছোট ছিলেন, তিনি পেয়ারার লোভে সেই বাগানে ঢুকে পেয়ারা পাড়তে চেষ্টা করেন। তখন তিনি দেখেন যে কিছু শুকনো পাতার তলায় কিছু একটা রয়েছে। ছোট মানুষ, কি রয়েছে কৌতূহলবশত দেখতে গিয়ে দেখেন যে 3টি ঠাকুরের ফটো। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনো পর্যন্ত সেই ঘটনার কথা বললে। তো সেইভাবে আমার বাবার কাছে ঠাকুর আসা, ঠাকুর পাওয়া, আমার চোখ দিয়ে জল বেরোয়। আমার বাবা, আমার ঠাকুমা, আমার জেঠুরা সকলে ঠাকুরকে নিয়ে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে জীবনের সঙ্গে যে তাদের কথা বলতে গেলে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে আজও। ইভেন আমি এখনও পর্যন্ত এই যে ঘটনা বলছি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে এবং আমার চোখ দিয়ে জল চলে আসছে। ঠাকুরকে না ভালোবাসলে কিন্তু এরকমটা হয় না। তাই ঠাকুরকে এমন ভালোবাসবো যেন মনে করব আমরা যে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য তিনি। যে জিনিসটা আমার সন্তান খেতে ভালোবাসে, সবথেকে আগে মনে করব যে আমার ঠাকুর কি খেতে ভালোবাসে। আমি প্রথম মাইনে পেয়ে আমার সন্তানের জন্য কিছু নিয়ে এলাম, চেষ্টা রাখবো ঠাকুরের জন্য কিছু নিয়ে আসা। আমি এটা মনে করব না আমার বাড়িতে 5 জন মেম্বার আছে, আমি মনে করব আমার ঠাকুরকে নিয়ে 6 জন মেম্বার আছে আমার বাড়িতে। এইভাবে ভালোবাসতে হবে ঠাকুরকে। ঠাকুর বলছেন যে পূজা কি? তোরা যে পুজো করিস, সেই পুজো তোরা মনে করিস যে পুজো কি আসলে? আমরা মনে করি যে পুজো হচ্ছে স্নান করে, ধোয়া বস্ত্র পরে, ফল সামগ্রিক নিয়ে, ফুল ফল নিয়ে ঠাকুরকে সেবা দেওয়া। যে যত ভালো ফল দিক, মিষ্টি দিক, দিয়ে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ঠাকুরকে সুসজ্জিত করে পুজো দাও। হ্যাঁ, সেটা তো পুজো বটেই। কিন্তু ঠাকুর বলল, আমার চরণ পুজো ছাড়, আগে আমার চলন পুজো কর তোরা। আগে আমার চলনটাকে পুজো কর, আগে আমার চলনটা দেখ, আমি কিভাবে চলতে বলছি। আমরা কি পারি না। আমরা পারি না, আমরা করার চেষ্টাও করি না, এবং করতে গেলে যে কি করতে হয় সেটাও আমরা জানার চেষ্টা করি না। সৎসঙ্গে গেলে পরেই হয় না, সৎসঙ্গে গেলে পরে তার মর্মান্তিক যে ঘটনাগুলো, যে এক একটা পর এক একটা আলোচনা হয়, সে আলোচনার বিষয়বস্তুগুলোকে মন দিয়ে শুনে, গানের মাধ্যমে যে কথাগুলো হয় সেগুলো মন দিয়ে শুনে কিন্তু আমাদের জীবনে চালিত করার চেষ্টা করতে হয়। এই জন্যেই কিন্তু সৎসঙ্গে যাওয়া। সৎসঙ্গে যাচ্ছি, প্রতিদিন গিয়ে চলে এলাম প্রসাদটা নিয়ে, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, গল্প করলাম, এটা কিন্তু সৎসঙ্গের মানে নয়। সৎসঙ্গ, সতের যে সঙ্গ, দেখবেন যে মানুষ, দেখবেন বাচ্চারা, দেখবেন ছোট থেকে বড় হতে গেলে দেখবেন যাদের সঙ্গে মিশে, দেখবেন কিছুটা দেখবেন তাদের মতন করে করার চেষ্টা করেন বাচ্চারা ছোট থেকে। আমরাও দেখবেন, বড়রাও দেখবেন, যাদের সঙ্গে মিশি আমরা দেখবেন যে তাদের মতন করার চেষ্টা করি আমরা। তাদের সাথে থাকতে কথা বলতে মনে হয় যে তাদের মতন আমরা হয়ে যাচ্ছি। তো সঙ্গটাকে প্রথমে
চেঞ্জ করতে হবে। অসৎসঙ্গ কোনটা আর কোনটা সৎসঙ্গ সেটাকে আগে আমাদের বাছাই করতে হবে। প্রত্যেকটা কথার মধ্যে গুরুত্ব আছে, প্রত্যেকটা কথার মধ্যে ঠাকুর গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন যে কীভাবে জীবনে চলতে হবে, কীভাবে জীবনে এগিয়ে যেতে হবে সম্মুখে। আমি দোষ করে সেই দোষের যদি মনে করি যে আমি দোষ করেছি, আমি অন্যায় করেছি, এটা আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো হে ভগবান, হে পরম দয়াল তুমি আমায় ক্ষমা করো, আমার দোষ হয়ে গেছে, তাহলে আপনি মনে করবেন যে আপনি মঙ্গলের কোলেই রয়েছেন। যে দোষটা আপনি করেছেন সেই দোষটার আপনি টের পেয়েছেন যে আমি দোষটি করেছি। আর যেই দোষটি করে আমি মনে করছি যে আমি তো দোষ করিনি, আমার তো কোনো দোষ নেই, দোষের কী আছে, তাহলে মনে করবেন বা মনে করব আমরা যে আমরা কিন্তু মঙ্গলের কোলে নেই, আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। নানানভাবে নানান মতে বুঝিয়ে দিয়ে গেছেন পরম দয়াল আমাদেরকে যে জীবনে চলতে গেলে কি কি পদক্ষেপ নিতে হয়, কীভাবে চলতে হয়।